তাদের চোখে আঁধার, কিন্তু দৃষ্টি রয়েছে স্পর্শে। এবার আঙুল দিয়ে ছুঁয়ে গাছের পাতা চিনতে পারবেন দৃষ্টিহীনরা। বিশ্বভারতীর গবেষক পড়ুয়ার গবেষণাপত্র পরশ পত্রালী। দেখার ক্ষমতা না থাকলেও দেখতে পাবেন। আঙুল দিয়ে ছুঁয়েই মনের মধ্যে আঁকা যাবে ছবি, চেনা যাবে গাছ। হ্যাঁ, যে এইরকম শেপের হতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের জানা হলো পেপারের জন্য। গাছের পাতা ছুঁয়ে গাছ সম্পর্কে জানার উপায়। বিশ্বভারতীর লাইব্রেরিতে রাখা পরশ পত্রালী। বিশ্বভারতীর গবেষক সৌমিত্র হালদার, তাঁরই গবেষণাপত্র পরশ পত্রালী। পরশ পত্রালী ছুঁয়ে চেনা যাবে গাছ। এতে রয়েছে বিভিন্ন গাছের শুকনো পাতা, নিচেই ব্রেইল পদ্ধতিতে গাছ সম্পর্কে লেখা। এই লেখা আঙুল দিয়ে পড়ে গাছ সম্পর্কে জানা যাবে। প্রথম 20 থেকে 25টা পাতা নিয়ে প্রথম শুরু হয়েছিল। এটা আরও পরবর্তীকালে আরও অনেকগুলো বাড়ানো হয়েছে। কিটটা আছে পরশ পত্রালী, তাদের একটা সেম জায়গাতেই সমস্তটুকু, যাতে যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড সেখান থেকে তারা শিখতে পারে বা তারা জানতে পারে আর কি। চোখ সঙ্গ দেয়নি। পাশে বিশ্বভারতীর গবেষক পড়ুয়া সৌমিত্র হালদার এবং তার পরশ পত্রালী। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আর এবার গোঘাটের একটা ছবি দেখাবো আপনাদের। রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত অফিস, কিন্তু কেন খোলা পঞ্চায়েত অফিস জানেন? কারণ সেখানে বিনা পয়সায় পাঠশালা, সেখানে শিক্ষাঙ্গনেই পঞ্চায়েত। দেখুন, বিনা পয়সায় সেখানে পড়ানো হয়। হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে 7ম থেকে 10ম শ্রেণীর দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা রয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই শুভদীপের কাছ থেকেই জানবো বাকিটা। তবে তার আগে আরও একবার জানাবো, গোঘাটের এই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পাঠশালা, যেখানে শিক্ষাঙ্গনে পঞ্চায়েত, বিনা পয়সায় এই পাঠশালা। যারা দুস্থ পড়ুয়ারা রয়েছে, দুস্থ মেধাবী পড়ুয়ারা, তাদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা। আর তাই রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত। সপ্তাহের 7 দিনই কখন থেকে কখন এই টিউশন বসে, আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, কতজন পড়ুয়া এখানে আসেন এই পাঠশালায়, পঞ্চায়েত অফিসে, এবং কখন থেকে কখন পড়ানো হয়? স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই। একেবারেই সোনিয়া, দেখো, সাধুবাদ জানানোর মতোই উদ্যোগ। এই পঞ্চায়েতের উদ্যোগে যে পাঠশালা শুরু হয়েছে, তাতে প্রথম যখন শুরু হয় তখন কিন্তু 70 জন পড়ুয়া শুরু হয়েছিল 2 বছর আগে। বর্তমানে সেই পড়ুয়ার সংখ্যা কিন্তু 350 ছাড়িয়ে গেছে, এবং এলাকার যত দুস্থ মেধাবী পড়ুয়া রয়েছে তারা প্রত্যেকে এখানে সমস্ত বিষয়ের টিউশনের ব্যবস্থা রয়েছে। এবং সকালের দিকে সকাল 8:30 থেকে 1.5 ঘন্টা টিউশন দেওয়া হয়, এবং বিকেলের দিকে বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত এই টিউশন কিন্তু চলে। এবং প্রত্যেক দিন, কোনো দিন এই টিউশন কিন্তু বন্ধ হয় না। এর ফলে এলাকার যে মেধাবী পড়ুয়ারা রয়েছে, যারা পয়সার অভাবে যাতে মেধা নষ্ট না হয়, সেই কারণেই কিন্তু পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই উদ্যোগের প্রশংসা পেয়েছে কামারপুকুরবাসীর। সোনিয়া, একদমই শুভদীপ। আমি দুস্থ পরিবারের মেয়ে। আমার বাবার লোকের দোকানে টেলারের কাজ করে, তো তার কারণে টিউশন দিতে পারে না। ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়ায় বলে তাই আমরা পড়তে পাচ্ছি। এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা, বই আরো অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ আমার বাবা মা তো পড়াতে পারেন, সাহায্য হয়েছে, আমি পড়তে পেরেছি। আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে যেখানে কোচিং করানো হয় সেখানে পড়তে আসি। সম্পূর্ণ বিনা পয়সাতেই পড়ানো হয়। আর্থিক অবস্থা খারাপ এবং পড়াশোনা করতে চাই, আর এখানে ভালো পড়াশোনা দেওয়া হয়, তার জন্য এখানে পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাই। অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে, কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা দেয়, দেখেছি আমরা। আর এখানেতে অনেক ছেলে মেয়ে আছে, আমার বাড়ির ছেলে মেয়েও আছে, আমার মেয়ে আছে, এখানে এসে অনেক উপকৃত হয় এবং মাস্টারমশাইরা অনেক যত্ন সহকারেই পড়াশোনা করাই দেখেছি। আর এই যে পঞ্চায়েতে এত সুন্দর একটা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা,
তারা সঠিকভাবে গাইডেন্স পায় না, সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটার প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা উপপ্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন, আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন, যার যেটাতে অসুবিধা হয় সেগুলো তারা এখানে পঠন পাঠনের সুবিধা আমরা দিয়ে থাকি। আমরা মূলত এই গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এবং আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি, অভাব লক্ষ্য করেছি, এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায়, আমরা সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি। এখানে 350 জনেরও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করেন, প্রায় 54 জন শিক্ষক মহাশয় এখানে পড়ান, যার ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং দুস্থ ছাত্রছাত্রীদের এই বিনা পয়সার পাঠশালা মহিরুহ হয়ে তাদের পাশে ছায়া দিচ্ছে। আমরা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য। বুধবার 26 তারিখ আমরা খবর দেখিয়েছিলাম কোর্ট চত্বরে জঞ্জালের স্তূপ। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে দুর্গাপুরে কোর্ট চত্বরে ঠিক এই ছবিটা দেখা যাচ্ছিল। দুর্গন্ধে একেবারে অতিষ্ঠ সেখানকার আইনজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। আর সেই খবর দেখানোর পর আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরেই দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আজকের এই ছবি যেখানে জঞ্জাল সাফাই করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, আমরা এর আগে যখন এই খবর দেখিয়েছি আমরা দেখেছি কিভাবে আইনজীবী স্থানীয়রা রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন তারা। দেখো, একেবারে নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু আদালত ভবনের চত্বরে যে জঞ্জাল, সেই জঞ্জাল সাফাই করলো পুরসভার তরফ থেকে। স্বস্তিতে রয়েছে একেবারেই আইনজীবী থেকে সাধারণ মানুষ, কারণ দীর্ঘদিন ধরে আদালত ভবন চত্বর একেবারেই জমে থাকা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং আবর্জনার স্তূপ হয়েছিল, এবং এই আবর্জনার স্তূপ থেকেও কিন্তু দুর্গন্ধ ছড়াতো এবং সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রতিনিয়ত আদালত ভবন চত্বরে এলে তারা অভিযোগ জানাতেন। এরপরেই কিন্তু নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই কিন্তু জঞ্জাল সাফাই হয়। শুধু জঞ্জাল পুরসভার দায়িত্ব নয় সাফাই করার, সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে, কারণ পুরসভার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেললে এরপর থেকে জরিমানা করা হবে। শুধু পুরসভা এই একেবারে এই উদ্যোগ নিতে চলেছে, কারণ এই জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে বেশ আবর্জনা জমে থাকতো চারদিকে, সেটা এখন পরিষ্কার আছে, খুবই ভালো লাগছে। 3-4 দিনের মধ্যে আমি দেখেছি যে এটা খুবই পরিষ্কার হয়েছে। আগে আবর্জনা তো জমেই ছিল, প্লাস জঙ্গল ঝাড়ও সংখ্যাটা বেড়ে গিয়েছিল, সেগুলো এখন পরিষ্কার। সেগুলো খবর দেখানোর পরে এই পরিষ্কার করা হয়েছে। আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ।